আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, উসুলুল হাদিস এর সংক্ষিপ্ত কিতাব মুকাদ্দামাতুল মিশকাতের ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিখব আল ফাসলুর রাবিউ চতুর্থ পরিচ্ছেদ ফি ফি সহিহি ওয়াল হাসানি ওয়াদ দাইফি। এখানে আলোচনা রয়েছে সহি, হাসান এবং জয়ীফ সম্পর্কে, গুরুত্বপূর্ণ বিষয়। ওয়া আসলু আকসামিল হাদিসি সালাসাতুন, আর আসলু আকসামিল হাদিসি সালাসাতুন, আর হাদিসের যে মূল বিভাগ, যেটা মূল ভাগ, এটা তিনটি। অর্থাৎ মূলত হাদিস হচ্ছে তিন ভাগে বিভক্ত। মূলত হাদিস কয় ভাগে বিভক্ত? তিন ভাগে বিভক্ত। ওয়া আসলু আকসামিল হাদিসি সালাসাতুন, মূলত হাদিস হচ্ছে তিন ভাগে বিভক্ত। ফা as-সহিহু, সুতরাং সহি হচ্ছে আলা মারতাবান, এটা হচ্ছে সবচেয়ে উঁচু মর্তবার। সহিটা হচ্ছে সবচেয়ে উঁচু মর্তবার। তো ওয়া আসলু আকসামিল হাদিসি সালাসাতুন সহিহুন ওয়া হাসানুন ওয়া দাঈফুন। সহি, হাসান এবং দঈফ এই তিন ভাগে বিভক্ত। মূলত হাদিস তিন ভাগে বিভক্ত: সহি, হাসান এবং দঈফ। ওয়া আসলু আকসামিল হাদিসি সালাসাতুন ফাসহিহু আলা মারতাবাতান। তা সহি হচ্ছে সবচেয়ে উচ্চ মর্তবার, সর্বোচ্চ মর্তবার। সহি হচ্ছে সর্বোচ্চ মর্তবার। ওয়া দাঈফু আদনা মারতাবান, আর দঈফ হচ্ছে সবচেয়ে নিম্ন মর্তবার। কিন্তু এটারও মর্তবা রয়েছে, এটা হাদিসের ভাগের মধ্যে রয়েছে। ওয়া দাঈফু আদনা মারতাবান, আর দঈফ হচ্ছে সবচেয়ে নিম্ন মর্তবার। আল হাসানু মুতাওয়াসসিতুন, আর হাসান হচ্ছে মধ্যবর্তী মর্তবার। হাসান হচ্ছে মধ্যবর্তী মানের। তাহলে সহি হচ্ছে সবচেয়ে উচ্চ মানের, দঈফ সর্বনিম্ন মানের, আর হাসান হচ্ছে মধ্য মানের। তিনটাই হাদিসের ভাগের মধ্যেই পড়ে। হাদিসের যে বিভক্ত, মূলত হাদিসের যে ভাগ, সেই ভাগের মধ্যে এই তিনটাই পড়ে। ওয়াসাইরুল আকসামিল্লাতি যুকিরাত দাখিলাতুন ফি হাদিহি সালাতাতি, আর এই যে যত আকসামগুলো আলোচনা করা হয়েছে, ওয়াসাইরুল আকসামিল্লাতি যুকিরাত দাখিলাতুন ফি হাদিহি সালাতাতি, যতগুলো আকসাম সম্পর্কে এর আগে আলোচনা চলে গেছে, বিভিন্ন যে আলোচনা চলে গেছে, মুত্তাসিল, মুনকাতি, যত আলোচনা চলে গেছে এর আগে, সব ভাগগুলোই, ওয়াসাইরুল আকসামি, সমস্ত আকসামগুলোই, আল্লাহ যুকিরাত, যার আলোচনা হয়ে গেছে, দাখিলাতুন ফি হাদিল সালাসাতি, সেটা হচ্ছে এই তিনটা ভাগের মধ্যেই সবগুলো দাখিল। এই তিনটা ভাগের মধ্যে সবগুলো দাখিল হয়ে যায়। as-সহিহু, সহি কি? ফাস-সহিহু মা ইয়াসবুতু বিনাকলি আদলিন তামিদ দবতি গায়রি মুআল্লালিন ওয়ালা শাযিন। তো সহি কাকে বলা হয়? সহি বলা হয় যেটা মা ইয়াসবুতু বিনাকলি আদলিন, যেটা নকল করেছেন আদল, ন্যায়পরায়ণ কোনো ব্যক্তির এটা নকল। তামিদ দবতি মানে পরিপূর্ণ সংরক্ষণকারীর বর্ণনা। বিনাকলি আদলিন তামিদ দবতি, নকলকারী, কেমন বর্ণনাকারী? ন্যায়পরায়ণ, ন্যায়সঙ্গত একটা ব্যক্তির। তামিদ দবতি, রাবির তামিদ দবতি, পরিপূর্ণ সংরক্ষণকারীর। গয়রি মুআল্লালিন, যেটা মুআল্লাল নয়, ওয়ালা শাযিন, এবং শাযও নয়, মুআল্লাল এবং শাযও নয়, এইরকম বর্ণনা যেটা সাবেত হয়েছে সেটাকে বলা হয় সহি। সেই বর্ণনাটাকে বলা হয় সহি। তাহলে সহি হচ্ছে মা ইয়াসবুতু বিনাকলি আদলিন তামিদ দবতি গয়রি মুআল্লালিন ওয়ালা শাযিন। তো এটা সহি। তো সহির আবার বিভক্ত আছে as-সহিহু লিযাতিহি। তো সহি আবার দুই প্রকার: as-সহিহু লিযাতিহি, as-সহিহু লিগায়রিহি। তো as-সহিহু লিযাতিহি এটা আবার কাকে বলা হয়? ফা ইন কানা হাদিহি সিফাতু আলা ওয়াজহিল কামালি ওয়াত তামামি ফাহুয়া সহিহু লিযাতিহি। ফাইন কানা হাদিহি সিফাতু, আর যদি এই সিফাত সমূহ
আলা ওয়াজহিল কামালি ওয়া তামাম, এটা যদি কামাল এবং তামাম, এটা যদি কামেল এবং পরিপূর্ণ রূপে থাকে এই সিফাতটা, অর্থাৎ এই যে সিফাত সম্পর্কে বলা হলো আদল তাম্মে দবতি, এই দুইটা সিফাত যদি পরিপূর্ণ রূপে থাকে, মোকাম্মাল রূপে থাকে এবং পরিপূর্ণ রূপে থাকে, তাহলে সেই হাদিসটাকে বলা হয় ফাহুয়া সহিহু লিজাতিহি, এটা সহি লিজাতিহি বলা হয়। আর আসহিহু লিগাইরিহি বলা হয় কাকে? ওয়াইন কানা ফিহি নাউ কসুরিন, যদি সেটার মধ্যে সামান্য কি থাকে, ত্রুটি, সামান্য কোনো ত্রুটি আছে, ওই দুইটা গুণের ওই গুণসমূহের মধ্যে সামান্য ত্রুটি আছে, সহি হওয়ার যে গুণ সেখানে সামান্য ত্রুটি আছে। বা হুজিদা মা ইয়াজবুরু যালিকাল কুসুরা মিন কাসরাতি তুরুকি, যদি অধিক কাসরাতি তুরুকি, অধিক বর্ণনার কারণে, অধিক সনদের বর্ণনার কারণে যদি ওই দোষগুলোর ক্ষতিপূরণ পাওয়া যায়, ক্ষতিপূরণ হয় অন্য আরেকটা বর্ণনার দ্বারা। ওয়া হুজিদা মা ইয়াজবুরু, যদি পাওয়া যায় যা ক্ষতিপূরণ করে, যালিকাল কুসুর, ওই ক্ষতিটাকে যেটা পূরণ করে, মিন কাসরাতি তুরুকি, অধিক বর্ণনার দ্বারা, অধিক সনদের বর্ণনার দ্বারা, ফা হুয়া, তাহলে তাকে বলা হবে as-সহিহু লিগাইরিহি। ওই দুইটা বর্ণনা পরিপূর্ণ নাই, নোকসান আছে, কিন্তু কিছু ত্রুটি আছে, কিন্তু ত্রুটিটা ক্ষতিপূরণ হয়েছে অন্য কাসরাতিল তুরুকির দ্বারা, তাহলে সেটাকে বলা হয় সহিহ লিগাইরিহি, কিন্তু নিজেই ক্ষতিপূরণ করতে পারেনি। একইভাবে আল হাসানু লিজাতিহি, হাসান জাতিহি কাকে বলা হয়? ওয়া ইন কানা লা ইউজাদু ফাহুয়া হাসানু লিজাতিহি, যেটা সহিহ লিগাইরিহি হতে পারলো না, অর্থাৎ যদি তার ক্ষতিপূরণ, তার এই দুইটা গুণের মধ্যে যে কিছুটা ত্রুটি আছে, এই ত্রুটির ক্ষতিপূরণ হওয়ার মতো কোনো কাসরাত তুরুক পাওয়া গেল না। ওয়াইন কানা লা ইউজাদ, যদি কাসরাত তুরুক না পাওয়া যায়, অধিক বর্ণনা যদি না পাওয়া যায়, সনদের বর্ণনা যদি না পাওয়া যায়, তাহলে সেটাকে কী হবে, কী বলা হয়? ফাহুয়া আল হাসানুল জাতিহি, সেটাকে হাসানলি জাতিহি বলা হবে। এটা দুর্বলতাটা কোথায় আছে? দুর্বলতা আছে তাআম্মিদ দবতির মধ্যে। তাআম্মিদ দবতির মধ্যে যদি সামান্য একটু দুর্বলতা পাওয়া যায়, সামান্য দুর্বলতা, এবং এই দুর্বলতা যদি অন্য তুরুকের দ্বারা ক্ষতিপূরণ করা সম্ভব হয়, তাহলে সেটাকে বলা হবে সহিহ লিগাইরিহি। আর যদি সম্ভব না হয় তাহলে হাসান লি জাতিহি বলা হবে, সেটাকে, সেই হাদিসটাকে বলা হবে হাসান লি জাতিহি। আর আদ-দাঈফ কাকে বলা হয়? ওয়ামা ফুকিদা ফিহি শারাইতুল মু'তাবারাতু ফিস সহিহি কুল্লান আও বা'দান ফাহুয়া দাঈফু, তাহলে দাঈফ বলা হয় কাকে? যেটার মধ্যে ফুকিদা মানে হারিয়ে গেছে, ফকিদা ফিহি শারাইতু, ওই শর্তসমূহ হারিয়ে গেছে, আল মু'তাবারাতু ফিস সহিহ, যেটা সহির মধ্যে যে শর্তগুলো করা হয়েছিল, সহির যে শর্তগুলো, সহি হওয়ার জন্য পরিগণিত যে শর্তগুলো ছিল, সেই শর্তগুলো হারিয়ে গেছে। কুল্লান, সবগুলোই, বা পূর্ণ মাত্রায়, আও বা'দান, অথবা কিছু আংশিক অথবা পূর্ণরূপে হারিয়ে গেছে, ফাহুয়া দাঈফু, তাহলে তাকে বলা হবে দাঈফ, তাকে বলা হবে দাঈফ। দাঈফ হাদিস কাকে বলা হবে? যেটার মধ্যে সহি হওয়ার যে শর্তগুলো বলা আছে, সেই শর্তগুলো হারিয়ে গেছে, পরিপূর্ণ হতে পারে অথবা আংশিক হতে পারে, আংশিক হারিয়ে গেছে বা পরিপূর্ণ হারিয়ে গেছে, সেটা হচ্ছে দাঈফ। তবে দাঈফের মধ্যে অনেক ভাগ অবশ্যই আছে, বোঝাই যাচ্ছে যে আংশিক হারিয়ে গেছে, আবার পরিপূর্ণ হারিয়ে গেছে। আল হাসানুল লিগাইরিহি কাকে বলা হয়? হাসানুল জাতিহি আমরা পেলাম, সহির মধ্যে সামান্য একটু দুর্বলতা, যেটা দূর করা সম্ভব না, তাহলে হাসান জাতিহি। কিন্তু হাসান লিগাইরিহি কাকে বলা হয়? ওয়া দাঈফু ইন তাআদ্দাদাত তুরুকুহু, দাঈফ, যেটার মধ্যে সহি হওয়ার যে শর্তগুলো, সেটার মধ্যে দুর্বলতা পরিপূর্ণ অথবা আংশিক আছে, সেই দাঈফ যদি তাআদ্দাদাত তুরুকুহু, যদি সেটাকে সাহায্য করে অধিক তুরুক, অধিক বর্ণনা, অধিক সনদের বর্ণনা যদি তাকে সাহায্য করে, ওয়ান জাবারা দাফু, এবং তার দুর্বলতা যদি দূর হয়ে যায়, তার দুর্বলতারা যদি দূরীভূত হয়ে যায়, ইউসাম্মা হাসানান লিগাইরিহি, তাহলে তাকে কি বলে ডাকা হয়? তাকে নামকরণ করা হয় হাসান লিগাইরিহি, তাকে হাসান লিগাইরিহি বলা হয়। তাহলে হাসান লিগাইরিহি আসলে দাঈফ হাদিসটা, তার দুর্বলতারা দূর হয়, অধিক তুরুকের দ্বারা তার মধ্যে শক্তি আসে এবং তার দুর্বলতারা দূর হয়ে যায়, তখন সেই দাঈফ হাদিসটাকে হাসান লিগাইরিহি বলা হয়।
তাহলে আমরা 6টা প্রকার সম্পর্কে জানলাম, সহি লি দাতিহি, সহি লি গয়রিহি, হাসান লি দাতিহি, হাসান লি গয়রিহি, আর দাঈফ 5টা সম্পর্কে জানলাম, 5টা প্রকার। ওয়া যাহিরু আন নুকসানুল মু'তাবারু ফিল হাসানি, হাসানের মধ্যে যে নুকসানটা আছে সেই নুকসানটার এতেবার, সেই নুকসানটা কিভাবে পাওয়া যাবে। ওয়া যাহিরু কালামিহিম, ওয়া যাহিরু কালামিহিম আন্নাহু ইয়াজুজু আন তাকুনা জামিউস সিফাতিল মাযকুরাতি ফিস সহিহি। ওয়া যাহিরু কালামিহিম, আর নুকসানুল মু'তাবারু ফিল হাসানি, হাসানের মধ্যে কোন নুকসানটা গ্রহণীয়। ওয়া যাহিরু কালামিহিম, যে অতএব তাদের এই কথা দ্বারা বাহ্যিকভাবে বোঝা যায় যে, ওয়া যাহিরু কালামিহিম, তাদের কথা দ্বারা এই জাহির হয় যে, আন্নাহু ইয়াজুজু, যে এটা জায়েজ, আই আং তাকুনা জামিউস সিফাতিল মাযকুরাতি, যে এটা বিশুদ্ধ যে যেসব গুণাবলী পাওয়া যায় আল মাযকুরাতি ফিস সহিহি, সহির ব্যাপারে যেটা উল্লেখিত রয়েছে সেই গুণাগুলি যদি পাওয়া যায়, সবগুলো গুণাবলী পাওয়া যায়, নাকিসাতান ফিল হাসানি, নাকিসাতান ফিল হাসানি, তা হাসানের ক্ষেত্রে অসম্পূর্ণ পাওয়া যাবে। সহির মধ্যে যেটা সমস্ত সব গুণাবলী পরিপূর্ণরূপে পাওয়া যাবে, সেটা হাসানের মধ্যে অসম্পূর্ণ পাওয়া যাবে। যে এটা আন্নাহু ইয়াজুজু, এটা জায়েজ, এটা জায়েজ যে, এটা বোঝা বিশুদ্ধ যে, আং তাকুনা জামিউ সিফাতিল মাযকুরাতি ফি সহিহি, সহির মধ্যে এই যতগুলো আলোচিত হয়েছে, আলোচিত সমস্ত সিফাতগুলি সহির মধ্যে পাওয়া যাবে। আর নাকিসাতান ফিল হাসানি, আর হাসানের মধ্যে পাওয়া যাবে, এটা সবই পাওয়া যাবে কিন্তু নাকিস পাওয়া যাবে, অর্থাৎ অসম্পূর্ণ পাওয়া যাবে। ওখানে পরিপূর্ণ পাওয়া যাবে, এখানে হাসানের মধ্যে নাকিস পাওয়া যাবে। লাকিন্নাত তাহকিক আন্নান নুকসান আল্লাযী উ'তুবিরা ফিল হাসানি, কিন্তু তাহকিক এটা যে, কিন্তু গভীর তাহকিক অর্থাৎ গভীর পরীক্ষা দ্বারা বোঝা যাবে যে, যে আন্নান নুকসানা, যে নুকসান, আল্লাযী উ'তুবিরা ফিল হাসানি, যে হাসানের মধ্যে যে নুকসানটা ধরা পড়েছে, যে নুকসানটা রয়েছে, যে হাসানের ক্ষেত্রে যে নুকসানটা গণ্য হয়, আল্লাযী উ'তুবিরা ফিল হাসানি, হাসানের মধ্যে যে নুকসানটা গণ্য হয়, ইন্নামা হুয়া বি খিফাতিল দবতি, সেটা আসলে কিসের নুকসান, সেটা হাসানের মধ্যে যে নুকসানটা পাওয়া যায় সেটা হচ্ছে হুয়া, ইন্নামা হুয়া বি খিফাতিল দবতি, বি খিফাতিল দবতি, সেটা হচ্ছে স্মরণ শক্তির স্বল্পতা, রাবির স্মরণ শক্তির স্বল্পতা পাওয়া যায়। হাসানের মধ্যে যে দুর্বলতাটা পাওয়া যায় সেটা কোথায় পাওয়া যায়, রাবির স্মরণ শক্তির মধ্যে। ওয়া বাকি সিফাতি বিহালিহা, আর অবশিষ্ট সিফাতগুলো তার হালেই বজায় থাকে হাসানের মধ্যে। সহির মধ্যে সমস্ত সিফাত হাসানের মধ্যে থাকবে বহাল, শুধু একটা সিফাতের মধ্যে নুকসান পাওয়া যাবে, সেই সিফাতটা হচ্ছে রাবির জবতের মধ্যে, খিফাতিল জবতের স্বল্পতা, স্মরণ শক্তি, তার স্মরণ শক্তির রাবির স্মরণ শক্তির স্বল্পতার মধ্যে শুধুমাত্র কমতি পাওয়া যাবে, স্বল্পতা পাওয়া যাবে। আর কোথাও স্বল্পতা পাওয়া যাবে না, বাদবাকি সব সিফাত একই থাকবে, সব গুণাবলী আর হাসানের সহির মধ্যে যা আছে হাসানের মধ্যে তাই থাকবে, শুধুমাত্র কমতি থাকবে কোথায়, নুকসানটা থাকবে শুধুমাত্র জবতের মধ্যে, অর্থাৎ আদলের মধ্যে কোনো নুকসান থাকা যাবে না। তো এই পর্যন্তই ছিল সহি, জয়ীফ এবং হাসান সম্পর্কে আলোচনা। আমরা এরপরে আল ফাসলুল খামিসু, পঞ্চম পাঠ শুরু করব, যে এখানে সহি হওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো আছে, আদালাত ওয়া হুজু হুল তানি আল মুতাআল্লাকাতু বিহা, তার মুতাআল্লিক যে সমস্ত বিষয়গুলো আছে এই সম্পর্কে আগামীতে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।